ধন্যবাদ। আমি ডাক্তার বিশ্বজিৎ ভৌমিক, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, মৌলভীবাজার দাম মেডিকেল চেম্বারে প্র্যাকটিস করতেছি। আসলে ফিস্টুলা হলো একটা অ্যাবনর্মাল ওপেনিং, যেটা এই যোনিপথের সাথে মূত্রথলির একটা সংযোগ হয়ে যায়, এবং এটা বেশিরভাগ হয় এই অযত্ন অবহেলা ডেলিভারির সময়। যদি কোনো মায়ের দীর্ঘক্ষণ ডেলিভারি সময় থাকে, তখন দেখা যায় 24 ঘন্টা বা তারও বেশি একটা মায়ের ডেলিভারি ব্যথা নিয়ে ভুগতেছে, ওই মায়েদেরই বেশি হয়। এই জন্য আমরা বলি যে বাধাগ্রস্ত প্রসব যে মায়েদের হয়, তারাই ফিস্টুলায় আক্রান্ত হন বেশি, এবং দীর্ঘক্ষণ যাদের ডেলিভারির সময় থাকে তাদেরও এই ফিস্টুলা হয়। হ্যাঁ, ফিস্টুলা প্রতিরোধের জন্য আমাদের মায়েদের এবং যারা গার্জিয়ান আছি তাদের অনেক সচেতনতা দরকার। কারণ যদি কোনো ডেলিভারির ব্যথা শুরু হওয়ার পর যে 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে যায়, তাকে জরুরিভাবে, যে এখানে হাসপাতালে সিজারিয়ান সেকশনের ব্যবস্থা আছে, রক্তদানের ব্যবস্থা আছে, ওই হাসপাতালে তাকে রেফার করতে হবে বা নিয়ে যেতে হবে। এটা হলো প্রথম কাজ। আর হলো যে ডাক্তার এবং সংশ্লিষ্ট যারা সিস্টার আছে, তারা যদি বলে যে হ্যাঁ, আপনার এই রোগীর নর্মাল অপারেশন হবে না, তাইলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে তার ডেলিভারি যেভাবে হয়, নর্মাল না হলে তার যদি সিজারিয়ান সেকশন লাগে, তাইলে ওই রোগীর সিজারিয়ান সেকশন অপারেশন করাতে হবে। তাইলেই ফিস্টুলাটা নিয়ন্ত্রণ করা যায়। এবং অপারেশনের সময় যারা আমরা ডাক্তার সার্ভিস প্রোভাইডার যারা আমরা যাতে সতর্কভাবে অপারেশন করি, তাইলে আর ওই অ্যাক্সিডেন্টালি যে অপারেশনের সময় ফিস্টুলা, এটাও হয় না।